হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। আজ আমরা শুরু করব রিজনিং একটা গুরুত্বপূর্ণ, আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা লজিক্যাল রিজনিং একটা পার্ট। ঠিক আছে, বিষয়টা কি আমাদের বিবৃতি কথন এবং তার রিজন, এই ব্যাপারটা আমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা। ঠিক আছে, এই রিজনিং চ্যাপ্টারটা আমরা খুব গুরুত্বপূর্ণভাবে জানবো। এখান থেকে একটি কি দুটি কোশ্চেন আমাদের পরীক্ষায় কমন আসবে, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ। গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই আমাদের এই ক্লাসটা হবে। ঠিক আছে, এগুলো আমরা প্র্যাকটিস করতে বারবার। আগে আমরা লজিক্যাল রিজনিং কয়েকটা পার্ট দিয়েছি, স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, ঠিক আছে, এবং সলিলিজম যে ব্যাপারটা। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। এখান থেকে কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষার লজিক্যাল রিজনিং থেকে টোটাল 10 মার্ক কিন্তু আসবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু 10 মার্ক আসবে, আর বাকি আমাদের যে 20 মার্ক সেগুলো কিন্তু অন্যান্য কোডিং ডিকোডিং থেকে শুরু করে সিটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, নাম্বার সিরিজ, অ্যালফাবেট যেগুলো আছে সমস্ত কিছু 20 নম্বর। নন ভার্বাল রিজনিং তো একটা আসবে। ঠিক আছে, নন ভার্বাল রিজনিং এগুলো কিন্তু আমাদের সিলেবাসটা ভালো করে বুঝতে হবে, যে কোন কোন জায়গাতে কোশ্চেনগুলো আমাদের দেয়, সেই অনুযায়ী কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে। পুরো সিলেবাসটা প্রিভিয়াস কোশ্চেন সলভ করে দেখতে হবে যে কোনগুলো বিষয়গুলো আমাদের পড়তে হবে। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমাদের নতুন যে বিষয়টা রয়েছে কি রিজনিং এর, লজিক্যাল রিজনিং যুক্তিতর্কের বিষয়টা। এক্ষেত্রে আমাদের কি থাকবে, কথন বা বিবৃতি। কথন বা বিবৃতি বলতে কোনো একটা বিষয় যেটা বলা থাকে, এই ব্যাপারটা বলছি কথন বিবৃতি, স্টেটমেন্ট ব্যাপারটা। ঠিক আছে, সবাই আমরা জানি স্টেটমেন্ট। আর একটা কি থাকবে, স্টেটমেন্ট থাকবে, আর একটা কি আমাদের এখানে রিজন বা কারণ বলে উল্লেখ করা থাকবে। ঠিক আছে, কারণ বলে উল্লেখ করা থাকবে। আমরা জানি কার্যকারণ ব্যাপারটা জানি সবাই। ঠিক আছে, কার্যকারণ মেঘ, মেঘ কি, মেঘ গড়লে হয়তো বৃষ্টি হবে। যদি বলা হয় মেঘ গড়ে বৃষ্টি হবে, তাহলে মেঘটা কি, মেঘ গড়াটা কি, মেঘ গড়াটা হচ্ছে কারণ, আর তার ফল কি, বৃষ্টি হওয়াটা। ঠিক ব্যাপারটা এরকম। তাহলে এখানে আমাদের ব্যাপারটা যুক্তি তর্ক কিন্তু আমাদের কাজে লাগবে। এই বিষয়টা বুঝতে গেলে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস সম্পর্কে একটু জানতে হবে, জেনারেল অ্যাওয়ারনেস, আমাদের জিকে ব্যাপারটা। আর বিশেষ করে এখানে যে কোশ্চেনটা, এই রিজনিং এর যে বিষয়টা থাকে সায়েন্স বেস, সায়েন্সের কিছু নলেজ আমাদের জানতে হবে। বিজ্ঞান বিষয়ে বিভিন্ন ধরনের আমাদের চ্যাপ্টার যেগুলো থাকে, সেই বিষয়তে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের জেনে যেতে হবে। মানে সায়েন্স বিষয়টা আমাদের পড়লে পরে এই রিজনিংটা কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, আমরা এখানে তাহলে আজকের বিষয়টা কি, কথন বা বিবৃতি, আর কি থাকছে আমাদের রিজন বা কারণ। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের দেখতে হবে। দেখো আজকে আমাদের প্রথম কোশ্চেন কি রয়েছে, কোশ্চেনে যাব এবং এর সাথে সাথে আমরা অ্যানালাইজ করবো, ব্যাখ্যা করব। এবং এর আগে জেনে নিতে হবে এখানে আমাদের কেমন প্রশ্ন দেয়, প্রশ্নের অপশনগুলো কি থাকে। ঠিক আছে, দেখো অপশন কি কি থাকবে। অপশন থাকবে তোমার, এই অপশন হয়তো বলা থাকবে। ঠিক আছে, এই অপশন কি থাকবে, এ বি সি ডি, এই চারটে অপশন আমাদের পরীক্ষায় সাধারণত থাকে, আমরা সবাই জানি। এই অপশন থাকবে যে বিবৃতি সত্য, বিবৃতি সত্য, কারণ মিথ্যা, কারণ মিথ্যা। ঠিক আছে, এটা থাকবে এই অপশন, বিবৃতি সত্য, কারণ মিথ্যা। বি অপশন কি থাকবে, বিবৃতি মিথ্যা, কারণ সত্য। ঠিক আছে, এটা একটা থাকবে। সি অপশন কি থাকবে, বিবৃতি সত্য ও কারণও সত্য, কারণও সত্য। ঠিক আছে, এবং উভয় এর কি আছে, সম্পর্ক আছে বা ব্যাখ্যা আছে, এই ব্যাপারটা উল্লেখ করা থাকবে। এদের মধ্যে লজিক্যাল ব্যাপারটা রয়েছে, যুক্তি তর্কতে এটা ব্যাপারটা ব্যাখ্যা আছে। ঠিক আছে, এই ব্যাপারটা উল্লেখ করা থাকবে, আমাদের অপশনগুলো দেখে লক্ষ্য রাখতে হবে। আর ডি অপশন কি থাকবে, বিবৃতি সত্য, কারণও সত্য, কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, কোনো লজিক্যাল সম্পর্ক নেই, কোনো যুক্তি নেই। ঠিক আছে, কোনো যুক্তি নেই। এই চারটে অপশন আমাদের থাকে। বোঝা গেল কেমন, প্রশ্ন আমরা পড়লে পরেই বুঝতে পারবো। দেখো এখানে প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে, বলেছে বিবৃতি বা কথনে কি উল্লেখ করা হয়েছে, প্রশ্ন কিন্তু এরকম উল্লেখ থাকবে, বিবৃতি অথবা কথন, কথন বলেই থাকে সাধারণত, কথন থাকবে এবং কারণ থাকবে। দেখো ভারতবর্ষ হলো গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষ কি দেশ, গণতান্ত্রিক দেশ। ঠিক আছে, এবার আমরা সবাই জানি এটা কি, এই বিবৃতিটা কি সত্য, অবশ্যই সত্য। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, আমরা জানি সংবিধানের মধ্যে উল্লেখ রয়েছে ডেমোক্রেট, তাই তো। তাই গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। এবার এটা সত্য, তাহলে এটা আমাদের কি হলো, সত্য। কথন বা বিবৃতি সত্য। রিজন কি আছে, কারণ কি বলছে, যে ভারতের নিজস্ব সংবিধান রয়েছে। দেখো ভারতের নিজস্ব সংবিধান রয়েছে, সংবিধান থাকার জন্য কি গণতান্ত্রিক দেশ হয়, এটা তোমরা বলো। ভারতের নিজস্ব সংবিধান রয়েছে, এটা কিন্তু সত্য, এটাও সত্য যে ভারতের, আমরা জানি বিশ্বের মধ্যে বৃহত্তম লিখিত সংবিধান ভারতবর্ষের সংবিধান, তাই তো। 22টি পার্ট, বর্তমানে 25টি পার্ট রয়েছে। 395 আর্টিকেল ছিল, বর্তমানে আর্টিকেল কটা, ঠিক আছে, 495। তাই এই ব্যাপারটা মানে আমাদের কি জানতে হবে, এই ব্যাপারটা মানে সংবিধান সম্পর্কে আমাদের যদি জানি যে ভারতের নিজস্ব সংবিধান, সেটা কিন্তু আমাদের একটা নলেজ অবশ্যই জানি যে ভারতের নিজস্ব সংবিধান রয়েছে, এটা কিন্তু সত্য। ভারতবর্ষের যে গণতান্ত্রিক দেশ, এটাও কিন্তু সত্য। এবার দেখো যখন দুটোই সত্য হবে তখন কিন্তু মনে রাখতে হবে, যদি দুটোই সত্য হয়
সেক্ষেত্রে কিন্তু অপশনগুলো দিকে আমাদের লক্ষ্য রাখতে ভালো করে, যে অপশনগুলো থাকবে যে দেখো দুটোই সত্য, কিন্তু এটার সাথে এটা কি ব্যাখ্যা আছে, এটা কি ব্যাখ্যা করে সম্পর্ক রয়েছে, যে সংবিধান রয়েছে বলে গণতান্ত্রিক দেশ না, গণতান্ত্রিক দেশ হওয়ার জন্য আরো অন্যান্য শর্ত রয়েছে, সংবিধানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, সংবিধানের সঙ্গে যে গণতান্ত্রিক দেশ হওয়ার কোনো রিলেশন নেই, এটা কিন্তু বুঝতে হবে, এদের মধ্যে কোনো সম্পর্ক, এদের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই, মানে এই কারণটা একে ব্যাখ্যা করে না, কারণটা ব্যাখ্যা করে না, এটা কিন্তু বুঝতে হবে, কারণটা এই যে কথন বা বিবৃতিকে ব্যাখ্যা করে না, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ব্যাখ্যা করে কি না ব্যাখ্যা করে না। গণতান্ত্রিক দেশ হতে হলে কি হতে হবে সেটা আমরা জানি সবাই, সংবিধানে যে আমাদের বিষয়গুলো রয়েছে, তাহলে সংবিধান ব্যাপারটা আলাদা, এর সাথে এটা কোনো সম্পর্ক নেই, কিন্তু দুটোই সত্য। তাহলে এক্ষেত্রে যদি আমরা অপশন দেখি, অপশন কি হবে দেখো, অপশন কিন্তু আমাদের ডি অপশন হবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ডি অপশন হবে, মনে রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে। দুটোই সত্য কিন্তু উভয় উভয়কে কি করে ব্যাখ্যা করে না বা কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এবার দেখো পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, বিবৃতি বা কথনে কি বলা রয়েছে, টেলিফোন তার গ্রীষ্মকালে অনেক প্রসারিত হয় বা এর কি লম্বা হয়, অনেক লম্বা হয়ে পড়ে, বা ঠিক আছে গ্রীষ্মকালে লম্বা হয় বা বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। ঠিক আছে, দৈর্ঘ্যে প্রস্থে একটু কি হয়, গ্রীষ্মকালে টেলিফোন তার বা আমাদের যে কেবল তার যেগুলো বলা হয় এগুলো কি হয়, লম্বা হয় বা বৃদ্ধি পায়, এগুলো আমরা জানি, জানি এটা কি সত্য কথা অবশ্যই জানি। আবার কি জানি রেল লাইনে যে পাখি আমাদের রয়েছে, ঠিক আছে এই রেল লাইনের দুটোই জয়েন্টের মধ্যে অল্প কিছু কি থাকে, ফাঁকা গ্যাপ থাকে, তাই তো, কারণ কি, কারণ আমরা কি জানি এই লোহা, লোহার তো তাপের সুপরিবাহী, এই লোহা যে গ্রীষ্মকালে তাপের সময় হিট পায়, হিট পাওয়ার ফলে কি হবে প্রসারিত হয়, তাই তো এটা আমরা জানি, প্রসারিত হলে একটু আয়তনে বেড়ে যাবে, যদি এর মধ্যে গ্যাপ না থাকে তাহলে কি হবে, আয়তনে বেড়ে গেলে পরে কি হবে, এটা লাইনটা আমাদের চুক্ত হতে পারে, প্রসারিত হবে, সেই জন্য গ্যাপ রাখা হয়। তাহলে এখানে আমাদের কিন্তু এই নলেজগুলো কিন্তু কাজে লাগবে। এবার দেখো কারণ কি বলছি, গ্রীষ্মের তাপে তার প্রসারিত হয়, তো এটাও কিন্তু সত্য, তাই তো দুটোই সত্য, এটা আমরা বুঝতে পারছি সবাই যে দুটোই সত্য বিষয়, বিবৃতিও সত্য কারণও সত্য, তাই তো, গ্রীষ্মের তাপ বাড়ে তার তাপে তার প্রসারিত হয়, এটা সত্য কথা। আর এটার সঙ্গে এটা কিন্তু যুক্তি আছে, হ্যাঁ যুক্তি আছে, এদের মধ্যে কি আছে, যুক্তি আছে, মানে কি কারণ বিবৃতিকে ব্যাখ্যা করে, বিবৃতিকে ব্যাখ্যা করে, ঠিক আছে ব্যাখ্যা করছে, এটা কিন্তু তাহলে আমাদের কি অপশন হবে, সি অপশন হবে, বোঝা গেল। এগুলো অপশনটা আমাদের পরীক্ষার সময় অন্য অপশন থাকতে পারে, এ বি সি ডি ঘোরানো থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের মূল বিষয়টা কি এটা কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক আছে, দুটো বিষয় কিন্তু সত্য এবং এর সাথে এটা কি সম্পর্ক আছে, যুক্তি আছে, তাই তো, দুটোর মধ্যে কি আছে, যুক্তি আছে বা সম্পর্ক আছে, রিলেশন আছে। পরবর্তী দেখো, পরবর্তী কি বিষয় বলেছে, কি বিবৃতি বা কথনে কি লেখা রয়েছে, কথন বা বিবৃতিতে কি রেখেছে, হিরে কাজ কাটার কাজে ব্যবহৃত হয়, সবাই জানি হিরে কাজ কাটার কাজে ব্যবহৃত হয়, সত্য কথা, সত্য কথা। কি বলছে, হিরের রয়েছে উচ্চ প্রতিসারাঙ্ক, দেখো হিরের উচ্চ প্রতিসারাঙ্ক রয়েছে, এটাও কি, এটাও সত্য, তাই তো, হিরের উচ্চ প্রতিসারাঙ্ক রয়েছে, এটাও কিন্তু সত্য। দেখো এখানে দেখো সায়েন্স বেস কিন্তু কোশ্চেন গুলো দেয়, তোমরা সায়েন্সের ক্লাসটা ভালো করে যদি না করো তাহলে কিন্তু এই কোশ্চেন গুলো কিন্তু করতে পারবে না। ঠিক আছে, তোমরা কিন্তু সায়েন্সটা একটু ভালো করে পড়বে। তাই হিরের উচ্চ প্রতিসারাঙ্ক রয়েছে, এটাও কি সত্য কথা। এবং আমরা জানি হিরে কি কার্বনের, এটা তাই তো, কার্বনের যে যৌগগুলোর মধ্যে থাকে হিরে, এটা ব্যাপার রয়েছে, হিরে থেকে কিন্তু অনেক ধরনের কোশ্চেন আসে, সেগুলো তোমরা সায়েন্সের ক্লাসে অবশ্যই দেখবে। তাহলে দেখো এবার কিন্তু এই উচ্চ প্রতিসারাঙ্কের জন্য কি হিরে কাজ কাটার জন্য ব্যবহৃত হয়, এটা কিন্তু বুঝতে হবে, কাজ কাটতে ব্যবহৃত হয় এটা ঠিক কথা, কিন্তু উচ্চ প্রতিসারাঙ্কের জন্য কি ব্যবহৃত হয় কাজ করার জন্য না, এটা কিন্তু এর মধ্যে কোনো ব্যাখ্যা নেই, কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, দুটোই সত্য ঠিক আছে, কিন্তু এর মধ্যে কোনো সম্পর্ক নেই, কোনো লজিক নেই, তাই তো, এর জন্য এটা ব্যবহৃত হয়, এটা কিন্তু বলা যাবে না, এটা কিন্তু ব্যাখ্যা করে না, বুঝতে পারলে। তাই এটা কি অপশন হবে, এটা তাই তো লাস্টের অপশন, ডি অপশন। পরবর্তী প্রশ্ন কি বলেছে, মোহাম্মদ বিন তুগলক কে বুদ্ধিমান মূর্খ বলা হয়, তাই তো, ওয়াইসফুল, যেটা আমরা বলি ইতিহাসে পড়েছি, এটা সত্য কথা, তাকে পাগলা রাজা বলা হয়, এটাও কিন্তু পরীক্ষা থাকতে পারে, পাগলা রাজা বলা হয়, তাই তো, পাগলা রাজা বলা হয় মোহাম্মদ বিন তুগলককে। ঠিক আছে, এবার তার ছিল অনেক বুদ্ধিযুক্ত পরিকল্পনা, কিন্তু সেগুলি সে মূর্খতার সঙ্গে কি করেছে, বাস্তবায়িত করেছে, মানে যেগুলো তিনি যুক্তিগুলো নিয়েছিলেন কিন্তু একটা বাস্তবায়িত হয়নি, সেগুলো সব মূর্খ মানে ফেল হয়ে গেছে, সে ব্যর্থ হয়ে গেছে, এই জন্য তো বলছে তার কোনো পরিকল্পনাগুলো ভালো ছিল কিন্তু সেগুলো কি হয়েছে, সব ব্যর্থ হয়েছে, তার মানে কি এক কথায় তার বুদ্ধিমানের সেই মূর্খতার পরিচয় পাওয়া যাচ্ছে, তাই তো। তাই এটা কিন্তু সত্য, দুটোই সত্য কথা, দুটোই সত্য, তাই তো, কিন্তু এর সাথে কি যুক্তি আছে, অবশ্যই যুক্তি রয়েছে, এর কিন্তু যুক্তি রয়েছে, এই জন্য কি বলা হচ্ছে বুদ্ধিমান, বুদ্ধিমান মূর্খ, ঠিক আছে, যুক্তি তর্ক বা ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যা কি রয়েছে, বোঝা গেল কি বলতে যাচ্ছি।
তাহলে এই ধরনের কিন্তু আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখি কি রয়েছে। দেখো কতনে কি লেখা রয়েছে, আমরা গরম ও আর্দ্র আবহাওয়াতে আরাম অনুভব করি। এটা কি সত্য কথা? আমরা গরমকালে বা গ্রীষ্মকালে আর্দ্র আবহাওয়াতে আরাম অনুভব করি? আমাদের কি ভালো লাগে গরম ওয়েদারটা? কখনোই নয়, এটা একদম মিথ্যা কথা। তাই তো এটা মিথ্যা কথা। এবং কি বলছে, আর্দ্র জলবায়ুতে ঘাম সহজেই বাষ্পীভূত হয়ে যায়। এটা কি সত্য? আর্দ্র জলবায়ুতে ঘাম সহজে বাষ্পীভূত হয়ে যায়? কখনোই নয়, এটাও কিন্তু মিথ্যা কথা, এটাও মিথ্যা। যদি দুটোই মিথ্যা হয়ে যায় তাহলে কিন্তু অপশন আমাদের থাকবে সেরকম, এখানে আর ব্যাখ্যা অব্যাখ্যার কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এটা আমাদের সহজ হয়ে যাবে। যদি দুটোই সত্য হয় তখন আমাদের দেখতে হবে যে তাদের মধ্যে কোনো লজিক বা যুক্তি আছে কিনা। বোঝা গেল? তাহলে এখানে কোনো অসুবিধা নেই, দুটোই মিথ্যা। পরবর্তী দেখো, শীতকালে, দেখো খুব ভালো প্রশ্ন, প্রশ্নটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো শীতকালে কি বলেছে, সমুদ্রের জল বরফ পরিণত হয়। বরফ পরিণত হলেও কি হয়, মাছেরা বেঁচে থাকে। এটা তো অবশ্যই সত্য কথা। আমরা জানি যে সমুদ্রের জল শীতকালের সময়, ঠিক আছে, অনেক আমাদের যেগুলো রয়েছে, ঠিক আমাদের কি যে মেরুরেখার কাছাকাছি অনেক সাগর মহাসাগর রয়েছে, সেখানে কি হয়, জল বরফ পরিণত হয়, তাই তো। কিন্তু জল বরফ পরিণত হলে সমুদ্রের জল কিন্তু মাছেরা কি থাকে, বেঁচে থাকে, তাই তো। বেঁচে থাকে, কেন বেঁচে থাকে? আমরা জানি এটা যদি সমুদ্র হয়, এটা যদি সমুদ্র হয়, এটা যদি পুরো যদি সমুদ্র হয়, এই উপরেটা কিন্তু বরফ হলে পারেও এই নিচে কিন্তু আমাদের কি থাকবে, জলই থাকবে। কিন্তু জলে থাকার জন্য এইসব জায়গায় কি থাকবে, মাছ থাকবে, তাই তো। এইসব জায়গায় কি থাকবে, মাছ থাকবে, তাই তো। তাহলে আমাদের উপরে কিন্তু বরফ থাকলে পারেও, বরফ যদি উপরে আমাদের কি হয়, বরফ হালকা হয়ে যায়, আয়তনে বেড়ে যায়, তাই তো। বরফ আয়তনে বেড়ে যায়, হালকা হয়, ঘনত্ব কমে যায়, তাই তো। আর জল নিচে থাকে, জলের ঘনত্ব বেশি, বরফ থেকে জল নিচে থাকবে, তাই তো। এবং এখানে কি থাকবে, মাছগুলো এখানে বেঁচে থাকে। এটা সত্য কথা। এবার কি বলছে, কারণ কি বলছে, খুব গুরুত্বপূর্ণ, কেবলমাত্র সমুদ্র পৃষ্ঠের জল বরফ পরিণত হয়। কেবলমাত্র দেখো, কেবলমাত্র সমুদ্র পৃষ্ঠ মানে কি, সমুদ্রের উপরিভাগ, সমুদ্রের উপরিভাগের জল কি হয়, বরফ পরিণত। এটা কিন্তু সত্য কথা। তাহলে দুটোই সত্য কথা। দুটো যদি সত্য হয়ে যায় তখন আমাদের দেখতে হবে এর সাথে যুক্তি আছে কিনা। দেখো ভালো করে দেখো, এটাই তো যুক্তি, কারণ এটা তো বরফ হয়ে যায়, উপর পৃষ্ঠের জল, নিচেরটা কি থাকে, জল থেকেই যায়, সেই জন্য তো মাছগুলো বেঁচে থাকে। তাহলে এর সাথে কি ব্যাখ্যা করছে, তাই তো, ব্যাখ্যা করছে, যুক্তি আছে, তাই তো, যুক্তি বা ব্যাখ্যা করছে। তো এটা আমাদের বুঝতে হবে। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো সিমলা দিল্লি থেকে অধিক ঠান্ডা। আমরা জানি দিল্লি থেকে সিমলা বা আমাদের কলকাতা থেকে দার্জিলিং অনেক ঠান্ডা। কেন ঠান্ডা? অধিক কি বলেছে, ঠান্ডা, ঠিক আছে, অধিক ঠান্ডা, বেশি ঠান্ডা অনুভব হয়। কেন? আমরা কি জানি যে আমরা যদি ভারতে যদি ম্যাপ দেখি, ঠিক আছে, আমরা যদি ভারতবর্ষে যদি ম্যাপ দেখি কি দেখতে পাবো, ঠিক আছে, কি দেখতে পাবো, দেখো এদিকে যত আমরা উপর দিকে যাবে তত কি হবে, উপর দিকে যদি আমরা যাই তত কি হবে, উঁচুতে যদি আমরা যাই, উঁচুতে গেলে কি হবে, কাশ্মীর, জম্মু কাশ্মীর দিকে দার্জিলিং, তাই তো, সিকিম, গ্যাংটক, এদিকে কি হবে, ঠান্ডাটা বেশি অনুভব হবে, তাই তো। সিমলা কেন হবে, কারণ উঁচুতে, এখানে কি লেখা হয়েছে, কারণে কি রয়েছে, সিমলা দিল্লি থেকে অনেক উঁচুতে অবস্থিত, তাই তো। সিমলা অনেক উঁচুতে অবস্থিত আমরা সবাই জানি। আর দিল্লি আমাদের এই পজিশনে থাকলে সিমলা এখানে, তাই তো। তাহলে অনেক উঁচুতে অবস্থিত, আর অধিক উঁচুতে কি হয়, ঠান্ডা অনুভব হয়। তার মানে এটাও কিন্তু সত্য কথা, এটাও সত্য কথা, উঁচুতে আছে এটাও সত্য কথা। আর প্রথমটা আমাদের সত্য, দুটোই কিন্তু সত্য, দুটোই সত্য। আর কি আমরা বলেছিলাম, যখন দুটো সত্য হবে তখন আমাদের কি লক্ষ্য রাখতে হবে যে ব্যাখ্যা করে কিনা। এটা কিন্তু কি আছে, এদের মধ্যে ব্যাখ্যা আছে, লজিক আছে, তাই তো। এটা এর ব্যাখ্যা করে। বোঝা গেল? সঠিক প্রশ্ন। তাহলে আমাদের কিন্তু এগুলো নলেজ, জেনারেল নলেজটা কিন্তু এখানে আমাদের প্রয়োজন, খুব গুরুত্বপূর্ণ। এই কথন বিবৃতি, ঠিক আছে, এগুলো কিন্তু ক্ষেত্রে। পরবর্তী দেখো কি বলেছে, বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে যদি লিক করে, গ্যাস সিলিন্ডার কি হয়, লিক করলে পারে, লিকেজ হলে পারে কি হবে, তা শনাক্ত করা যায়। আমরা সবাই জানি, যারা আমরা রান্না করে আমরা সচরাচর দেখি যে গ্যাস যদি লিক হয়, গ্যাস সিলিন্ডার থেকে লিক করলে কি হয়, শনাক্ত করা যায়, মানে আমরা সেটা বুঝতে পারি, অনুভব করতে পারি। কারণ কি বলছে, কারণে কি আছে, এলপিজি গ্যাসের তেজালো বা জোরালো গন্ধ রয়েছে। দেখো এলপিজি, এই এলপিজির উপাদান কি, বিউটেন আর প্রোপেন, তাই তো, আইসোবিউটেন, প্রোপেন, এগুলো আমাদের উপাদান, তাই তো। এটা হচ্ছে উপাদান এলপিজি। কিন্তু এই তেজালো বা জোরালো গন্ধ করে, এটা কিন্তু আমরা কি আছে, এলপিজি গ্যাসের কি গন্ধ আছে? ভালো করে দেখো, আমরা যদি সায়েন্সটা পড়ি এখানে দেখতে পাবো যে এলপিজি গ্যাসের কিন্তু কোনো গন্ধ নেই। এটা কিন্তু মিথ্যা কথা, এটা কিন্তু মিথ্যা। প্রথমটা কিন্তু সত্য, যে শনাক্ত করা যেটা সত্য কথা, কিন্তু এলপিজি গ্যাসের তেজালো বা জোরালো গন্ধ নেই, এটা কিন্তু মিথ্যা কথা। কারণ কি, এই এলপিজি সিলিন্ডারের মধ্যে যে আইসো আর কি থাকে, বিউটেন আর প্রোপেন,
এর মধ্যে কি থাকে, মিথাইল, তাই তো, মিথাইল মারকাপটান, তাই তো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মিথাইল মারকাপটান, মিথাইল মারকাপটান। এই মিথাইল মারকাপটান আমাদের এক্সট্রা যে গ্যাস সেখানে দেওয়া থাকে। এই মিথাইল মারকাপটান দেওয়ার থাকার জন্য কি হয়, আমাদের এই যে এলপিজি গ্যাসের যে তেজালো যে একটা গন্ধ রয়েছে সেই গন্ধটা অনুভব করতে পারি। তবে এলপিজি গ্যাসের কোনো কিন্তু গন্ধ নেই নিজস্ব, এই মিথাইল মারকাপটান এটা দেওয়ার জন্য, ঠিক আছে, এটা দেওয়ার জন্য কি হয়, আমরা এটা অনুভব করতে পারি। তাই সঠিক উত্তর কি হবে, দুটো, এটা সত্য, এটা কিন্তু মিথ্যা। বোঝা গেল? সবাই কিন্তু এটা আমরা দেখে হট করে মনে করবো যেটা ঠিক, এটা কিন্তু খুব স্টার মার দিয়ে যাবো, পরীক্ষা কিন্তু আসতে পারে, ভুল হওয়ার চান্স থাকবে। এটা কিন্তু এটা মিথ্যা, কারণ কি এর মধ্যে থাকে এলপিজির কোনো গন্ধ থাকে না, মিথাইল মারকাপটানের গন্ধ থাকে। পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, আমরা শীতকালে সাদা পোশাক পরতে পছন্দ করি, এটা কি সত্য কথা? ভালো করে দেখো, শীতকালে আমরা সাদা পোশাক পরি না, এটা মিথ্যা, এটা মিথ্যা। আমরা সাদা পোশাক কখন পরি, আমরা সাদা পোশাক কখন পরি, গ্রীষ্মকালে, তাই তো, গ্রীষ্মকালে পরি, তাহলে এটা মিথ্যা কথা গেল। সাদা পোশাক তাপের ভালো প্রতিফলক, এটা কিন্তু সত্য কথা, এটা কিন্তু সত্য। সাদা পোশাক কি করে, তাপের ভালো প্রতিফলক, তাপটা প্রতিফলন করে দেয়, সেই জন্য আমরা গ্রীষ্মকালে সাদা পোশাক পরি, যাতে আমাদের গরমটা কম অনুভব হয়, তাই তো, খুব কিন্তু ভালো প্রশ্ন। আর কালো পোশাকটা কি করে, তাপটা শোষণ করে নেয়। তাহলে এই রিলেটেড কিন্তু কোশ্চেন আসতে পারে, এটা কিন্তু মিথ্যা, এটা কিন্তু সত্য, এটা কিন্তু সত্য। এটা মিথ্যা হলে যেটা মিথ্যা হবে তার কোনো কথা নেই, তাই তো, কারণ কিন্তু সত্য হতে পারে, সাদা পোশাক তাপের ভালো প্রতিফলক, এটা কিন্তু সত্য। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখি কি বলছে, ভারতে মুদ্রাস্ফীতি এক বিরাট সমস্যা, ভালো করে পড়ো। ভারতে মুদ্রাস্ফীতি এক বিরাট সমস্যা, তাই তো, মুদ্রাস্ফীতি মানে আমরা বুঝি জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়া, তাই তো, টাকার অবমূল্যায়ন হওয়া, ঠিক আছে, টাকার মূল্য কমে যাচ্ছে, কি হবে, মানুষের কাছে যখন অধিক টাকা, ঠিক আছে, জিনিসের দাম বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। এবার দেখো মুদ্রাস্ফীতি হলে কি হবে, বলছে ভারতের মুদ্রাস্ফীতি এক বিরাট সমস্যা, এটা এখন খুব সমস্যাজনক, এটা সত্য কথা, তাই তো, আমরা বিদেশ থেকে কালো টাকা ফেরাতে ব্যর্থ হয়েছি, দেখো এটা কিন্তু সত্য, এটা কিন্তু সত্য, কালো টাকা আমরা ফেরাতে পারিনি, ব্ল্যাক মানি যেটা আমরা প্রমিস করেছিল আমাদের পিএম, সেটা কিন্তু আমরা ফেরাতে ব্যর্থ হয়েছি, পারিনি, ঠিক আছে, অনেক কারণ আছে, সেটা বাদ দাও, ঠিক আছে, এখানে আমাদের পলিটিক্যাল ব্যাপার না, এটা আমাদের ব্যর্থ হয়েছে, এটা কিন্তু সত্য কথা, দুটোই কিন্তু সত্য ঘটনা। কিন্তু এটা ভালো করে দেখো, কালো টাকার সঙ্গে যেটা আমি পয়েন্ট করছি, এই মুদ্রাস্ফীতি কি সম্পর্ক আছে, একটু ভালো করে দেখো, এদের মধ্যে কি কোনো রিলেশন আছে, সম্পর্ক বা এদের মধ্যে যুক্তি, এদের মধ্যে ব্যাখ্যা কি আছে, ভালো করে দেখো, মানে এই কারণটা কি ঠিক, মুদ্রাস্ফীতি হওয়ার জন্য কি কালো টাকা দায়ী, এটা ভালো করে বোঝো, অবশ্যই দায়ী, এদের মধ্যে ব্যাখ্যা আছে। কারণ কালো টাকা যে পরিমাণে কালো টাকা ভারতবর্ষ থেকে আমাদের দেশ থেকে বিদেশে রয়েছে, সেই টাকা যদি আমরা ফেরাতে পারতাম, মুদ্রাস্ফীতি অনেক কমে যেত, ঠিক আছে, অনেক কমে যেত, কোটি কোটি টাকা আমাদের দেশ থেকে বিভিন্ন রকম, ঠিক আছে, এটা বিদেশে রয়েছে, ঠিক আছে, তার মানে এই কালো টাকা মানে কি, এটা হচ্ছে ব্ল্যাক মানি, মানে কি, যেটা আমাদের সরকারের আয় কর, মানে আয়ের অন্তর্ভুক্ত নয়, মানে কি, যেটা আমাদের সরকারের বৈধ যে ট্যাক্সের মাধ্যমে দেওয়া নেই, সেই টাকাটা হচ্ছে কালো টাকা, ঠিক আছে, এটা অবৈধ টাকা, এটা কিন্তু কোনো কালো রঙের টাকা নাই, ঠিক আছে। তাহলে এই মুদ্রাস্ফীতি এর সাথে কালো রঙ, এই কালো টাকা ব্ল্যাক মানি, ঠিক আছে, অবৈধ টাকা যেটা বলতে পারি, ঠিক আছে, সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়া টাকাটা, আমাদের জনগণের ট্যাক্স ফাঁকি দেওয়া টাকাটা, এটা কিন্তু এর সঙ্গে সম্পর্ক রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার মানে এদের মধ্যে রিলেশন আছে, যখন দুটোই সত্য হবে তখন কিন্তু আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, খুব ভালো কিন্তু প্রশ্নটা। পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, কথনে রয়েছে বেকিং সোডা বা খাবার সোডা আমাদের পেটে অ্যাসিডিটি তৈরি করে, খুব ভালো করে দেখো, কারণ বেকিং সোডার হয় ক্ষারীয় যৌগ, ভালো করে দেখো, বেকিং সোডা হয় ক্ষারীয় যৌগ। আমরা জানি আগেকার দিনে আমরা কি করতাম, যদি আমাদের গ্যাস হয় সেক্ষেত্রে, মানে এই ধরনের অ্যাসিডিটি ব্যাপারটা আসলে আমরা কি খেতাম, খাবার সোডা, অনেক আমরা দেখেছি। আর খাবার সোডা দিয়ে আমরা জানি কি তৈরি হয়, বিভিন্ন আমাদের কোল্ড ড্রিঙ্কস, তাই তো, এগুলো আমাদের তৈরি হয়। কিন্তু এই কোল্ড ড্রিঙ্কসটা কখন খাই, আমরা যখন আমাদের গ্যাস অনুভব হয়, অ্যাসিডিটি অনুভব হয়, তাই তো, তার মানে এটা কিন্তু এই খাবার সোডা বেকিং সোডা পেটে অ্যাসিডিটি তৈরি করে, এটা কিন্তু মিথ্যা কথা, এরা অ্যাসিডিটিটা কি করে, নিবারণ করে, এটা অ্যাসিডিটি বা আমাদের যেটা বলা হয় গ্যাস্ট্রিক, এই ব্যাপারটা তারা কি করে, নিবারণ করে, দূর করে, এখানে বলেছে অ্যাসিডিটি তৈরি করে, তাহলে এটা কি হলো, মিথ্যা, একদম সত্য, তাই তো, বোঝা গেল, এটা মিথ্যা হবে। এবং বেকিং সোডা হলো ক্ষারীয় যৌগ, এটা কিন্তু সত্য কথা, এটা সত্য কথা, এটা একটা ক্ষারীয় যৌগ, ক্ষারীয় যৌগ বলেই তো সেটা অ্যাসিডিটি দূর করে। দেখো তোমাকে জিরো থেকে লিখে ধরো মাইনাস যাওয়া মানে কি, অ্যাসিড, তাই তো, অ্যাসিড, প্লাস যাওয়া মানে কি, ক্ষারীয়, আমরা জানি 7 প্লাস পর্যন্ত দিকে 7 মাইনাস,
তাই তো 0 থেকে। অ্যাসিড ধরো তোমার -3 আছে, এই ক্ষারীয় যৌগ বেকিং সোডা খেলে তোমার এটা ধরো +3, তাই দুটো মিলে কি হবে 0 হয়ে যাবে, প্রসম হয়ে যাবে। মানে এটা ক্ষারীয় হওয়ার জন্য তো অ্যাসিডিটি দূর করে, বোঝা গেল? ঠিক আছে, এর মধ্যে কোনো ব্যাখ্যা নেই। এরপর কি বলছে, কতন কি বলেছে, প্লাস্টার অফ প্যারিস, সবাই আমরা জানি প্লাস্টার অফ প্যারিস হাড় ভেঙে গেলে ডাক্তাররা কি করে, ব্যবহার করে, তাই তো, হাড় ভেঙে গেলে ব্যবহার করে। কি বলছে, কারণ কি, যখন প্লাস্টার অফ প্যারিস জলের সাথে মিশিয়ে দেওয়া হয় তখন কি করা হয়, এটি কঠিনে পরিণত হয়, তাই তো। এটা সত্য কথা, দুটোই সত্য, এটাও সত্য কথা, এটাও সত্য। এবার দেখো এর সাথে কি ব্যাখ্যা আছে, একটু ভালো করে দেখো। দুটো যখন সত্য হবে তখন কি দেখতে হবে, এদের মধ্যে ব্যাখ্যা দেখতে হবে। কি ব্যাখ্যা আছে, কি ভালো করে দেখো। অবশ্যই ব্যাখ্যা রয়েছে যে প্লাস্টার অফ প্যারিস কেন ব্যবহার করা হয়, কারণ ওটা থাকে পাউডার, যখন জলের সাথে মেশানো হয় তখন কি হয়ে যাবে, ওটা শক্ত হয়ে যায়, তাই তো। কিছুক্ষণ পর ওটা জমে কি হবে, কঠিনে পরিণত হয়, সেজন্য তো ওটা ব্যবহার করা হয়। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এদের মধ্যে কি রয়েছে, ব্যাখ্যা, ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যা বা কারণ কিন্তু রয়েছে, কারণ আছে, বোঝা গেল। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন কি, কতন বলেছে ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি সারা বিশ্ব জুড়ে বন্ধ করা হয়েছে বা বন্ধ করার চেষ্টা চলছে। ঠিক আছে, সিএফসি আমরা জানি ক্লোরোফ্লোরোকার্বন খুব গুরুত্বপূর্ণ গ্যাস, এটি একটা গ্রিন হাউস গ্যাস। এটা কি কাজে লাগে, মানে এটা কি কাজে লাগে বলতে, এটা আমাদের কি করে, এবং কারণ কি বলছে, সিএফসি ত্বকের ক্যান্সার সৃষ্টি করে, ত্বকের ক্যান্সার সৃষ্টি করে, তাই তো। সিএফসি ত্বকের ক্যান্সার সৃষ্টি করে, ভালো করে দেখো। এটা সিএফসি যে ত্বকের ক্যান্সার সৃষ্টি করে, এটা দেখো ব্যবহার করা হয়েছে বা ব্যবহার করা চলছে, এটা কিন্তু সত্য যে সিএফসি বন্ধ করা হচ্ছে সারা বিশ্ব জুড়ে। আমাদের যে পরিবেশ সম্পর্ক বিভিন্ন সম্মেলন আছে, ঠিক আছে, সেগুলো থেকে বলা হচ্ছে যে সিএফসি বন্ধ, ব্যবহার করা নিষিদ্ধ। এটা সত্য কথা, এটা সত্য। কিন্তু এই ত্বকের ক্যান্সার হয় সিএফসি থেকে, এটা কিন্তু পুরোপুরি মিথ্যা। আমরা কি জানি ত্বকের ক্যান্সার হয় কার কারণে, যে স্কিন ক্যান্সার, এটা হয় কার জন্য, আমাদের যে অতিবেগুনি রশ্মি, আলট্রাভায়োলেট অতিবেগুনি রশ্মি, ইউভি রে, যেটা অতিবেগুনি রশ্মি, অতিবেগুনি রশ্মি, এই অতিবেগুনি রশ্মিটা আমাদের যে স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তর রয়েছে, ওজোন স্তর, ঠিক আছে, এই ওজোন স্তরে ভেদ করে চলে আসছে সূর্য থেকে, তার ফলে আমাদের কি হয়, এই স্কিন ক্যান্সার হয়, ত্বকের ক্যান্সার হয়। তাহলে এটা কিন্তু সত্য, এটা কিন্তু ত্বকের ক্যান্সারের জন্য সিএফসি দায়ী, এটা কিন্তু মিথ্যা। এবং যদি এটা সত্য একটা মিথ্যা হয়ে যায়, তাহলে এর সাথে কিন্তু সম্পর্ক আমাদের দেখার দরকারই পড়ে না, তাই তো। খুব ভালো প্রশ্ন। পরবর্তী দেখো কি বলছে, বলছে যে কতন কি ব্রোঞ্জ বা কাঁসা মূর্তি বানানোর কাজে ব্যবহৃত হয়। সত্য কথা, আমরা সবাই জানি কাঁসা বা ব্রোঞ্জের বিভিন্ন মূর্তি হয়, দেব দেবতার মূর্তি থেকে শুরু করে বিভিন্ন মূর্তি আছে, এটা সত্য কথা। এবং ব্রোঞ্জ হলো তামা ও টিনের সংমিশ্রণ ধাতু। দেখো ব্রোঞ্জ হলো তামা টিনের সংমিশ্রণ ধাতু, এটাও কিন্তু সত্য। আমাদের কিন্তু এই ধরনের যে ধাতু সংকরের বিষয়টা পড়ে যেতে হবে। আমাদের কিন্তু সায়েন্সের জিকে কোয়েশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে যে ব্রোঞ্জ, ঠিক আছে, তারপর আমাদের কি আছে, পিতল, ডুরালুমিন, এই ধরনের সংকর ধাতুগুলো কত পার্সেন্ট কোথাতে আছে, কি কাজে লাগে, এগুলো কিন্তু জানতে হবে। ঠিক আছে, দেখো এটাও কিন্তু সত্য। এবার দেখো এর সঙ্গে ব্যাখ্যা, যেখানে দেখো ব্রোঞ্জ বা মূর্তি বানানোর কাজে আমাদের ব্রোঞ্জ ব্যবহৃত হয়। ব্রোঞ্জ তামা টিনের মিশ্র, এই জন্য কি ব্যবহৃত হয়, এটা কি যুক্তি আছে, একটু ভালো করে দেখো। এর সঙ্গে কি যুক্তি বা এটা কি ব্যাখ্যা করে, যুক্তি বা ব্যাখ্যা করে, একটু ভালো করে বোঝো। ব্যাখ্যা করে, দেখো এটা ব্রোঞ্জ একটা মিশ্র ধাতু, ঠিক আছে, এটা তামা টিনের মিশ্রণের জন্য কি ব্যবহৃত হয়, এটা যদি অন্য দুটো কোনো মিশ্রণের ধাতু হয়, সেগুলো কি তার জন্য কি মূর্তি ব্যবহৃত হয় না, অবশ্যই হয়। মূর্তি তো বিভিন্ন ধাতুর হয়, সংমিশ্রণ ধাতু হয়, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা তামা টিনের মিশ্রণ বলে এটার জন্য কি ব্যবহৃত হয়, সেটা কিন্তু নয়, এটা কিন্তু ব্যাখ্যা করে না, ভালো করে দেখো, এটা কিন্তু ব্যাখ্যা করে না। ঠিক আছে, এর সাথে কিন্তু কোনো সম্পর্ক, রিলেশন কিন্তু নেই, ভালো করে বোঝো, কোনো রিলেশন নেই। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, গাছের পাতা রং সবুজ হয়, সবাই আমরা জানি গাছের পাতা রং কি, সবুজ, তাই তো, গাছের পাতা রং কি, সবুজ, গাছের পাতা রং কি বলেছে, সবুজ, সব আমরা জানি। কি বলেছে, কারণে কি আছে, গাছের পাতায় ক্রোমোপ্লাস্ট থাকে, ক্রোমোপ্লাস্ট রয়েছে, ভালো করে বোঝো, গাছের পাতায় কি রয়েছে, ক্রোমোপ্লাস্ট। এবার এটা সত্য কথা, ঠিক আছে, আর গাছের পাতায় কি রয়েছে, ক্রোমোপ্লাস্ট আছে, কি সত্য, এটা মিথ্যা। গাছের পাতায় কি থাকে, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। তাই দেখো এগুলো কিন্তু যদি আমরা জিকে তে জেনারেল নলেজ যদি না জানি, তাহলে কিন্তু এই আমরা এগুলো কিন্তু রিজনিং গুলো করতে পারবো না। তাই ক্লোরোপ্লাস্ট থেকে, ক্লোরোপ্লাস্টের রং কি, সবুজ, সবুজ রঞ্জক, তাই ক্লোরোপ্লাস্ট সবুজ রঞ্জক থাকে, তার জন্য কি হয়, গাছের পাতা রং সবুজ হয়। আর ক্রোমোপ্লাস্ট কি, ক্রোমোপ্লাস্ট হচ্ছে, এটা হচ্ছে কালার, রঙিন, এটা রঙিন, বিভিন্ন বর্ণ নির্ধারণ করে, কালার হয়, কালার। আর ক্রোমোপ্লাস্ট থাকে, আর একটা কি, লিউকোপ্লাস্ট। এই লিউকোপ্লাস্ট কি হয়, লিউকোপ্লাস্ট আমাদের কি, বর্ণহীন, এটা বর্ণহীন হয়। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের জেনে যেতে হয় ভালো করে।
ভালো করে ক্লাসে জেনে যেতে হবে। পরবর্তী প্রশ্ন, তাহলে এর সাথে কোনো ব্যাখ্যা নেই। এরপরে দেখো কি বলছে, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। খুব ভালো কিন্তু প্রশ্ন, এগুলো কিন্তু পরিবেশ রিলেটেড কোশ্চেন, এগুলো কিন্তু আসছে আমাদের। এটা কিন্তু সত্য কথা, এটা সত্য কথা। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এবার কারণ কি বলছে, জীবাশ্ম জ্বালানি দহনে প্রচুর কার্বন ডাইঅক্সাইড CO2 নির্গত হয়। ভালো করে দেখো, আমরা যে জীবাশ্ম জ্বালানি দহন করি তার ফলে কি হয়, CO2 নির্গত হয়। এটা তো সত্য কথা, নির্গত হয়, তো এটাও কিন্তু সত্য কথা। এবার দেখো এই পৃথিবী গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে এই কার্বন ডাইঅক্সাইড বা জীবাশ্ম জ্বালানি দহন কি সম্পর্ক আছে? হ্যাঁ, অবশ্যই সম্পর্ক রয়েছে। এর মধ্যে কি আছে, অবশ্যই সম্পর্ক আছে, সত্য এবং সম্পর্ক রয়েছে, বা ব্যাখ্যা রয়েছে। কারণ কি, কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাওয়ার ফলেই কি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধি পাচ্ছে, মানে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। তো এর মধ্যে কি রয়েছে, সঠিক ব্যাখ্যা রয়েছে। ঠিক আছে, সঠিক ব্যাখ্যা আছে। যখনই দুটো সত্য হয়ে যায় তখন কিন্তু আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, কথন ভারতবর্ষে শিশু মৃত্যুর হার খুব বেশি। ভারতবর্ষে কি বলছে, শিশু মৃত্যুর হার খুব বেশি, বা হার বেশি, খুব না থাকলে পরে বেশি আছে। ঠিক আছে, এটা কিন্তু একটু সত্য, এটা কিন্তু সত্য। শিশু মৃত্যুর হার এখন আমাদের ভারতবর্ষে অন্যান্য দেশের তুলনায় বেশি রয়েছে। ঠিক আছে, কথন কি, কারণ কি বলছে, কারণ কি, বাল্যবিবাহ সমাজের এক অভিশাপ। দেখো এটাও কিন্তু একটা সত্য কথা। এবং এই বাল্যবিবাহের সঙ্গে শিশু মৃত্যুর কি সম্পর্ক রয়েছে, একটু ভালো করে দেখো। অনেকাংশে কিন্তু সম্পর্ক রয়েছে। কারণ কি, বাল্যবিবাহ মানে কি, কম বয়সী বিবাহ, 18 বছরের কম। এবং এই বয়সে বিবাহ করলে, বিবাহ দেওয়ার ফলে কি হবে, যে বাচ্চা হবে সে বাচ্চাগুলো কি হবে, ম্যাক্সিমাম কি হবে, প্রিম্যাচুর হবে, মানে পুরোপুরি ম্যাচুরিটি আসবে না তাদের। তার ফলে কি হবে, তাদের সেই ছোট ছোট বাচ্চাগুলো কি হবে, মৃত্যু হওয়ার সম্ভাবনা থেকে যায়। ঠিক আছে, তাদের মধ্যে পুষ্টির অভাব দেখা দেবে, পুষ্টির অভাব দেখা দেবে। ঠিক আছে, পুষ্টির অভাব থাকবে। তাহলে এটা কিন্তু দুটোই সত্য, এবং একটু কি করে, এদের মধ্যে ব্যাখ্যা আছে, ব্যাখ্যা বা যুক্তি আছে। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, পরবর্তী দেখি। কথন কি বলছি, ভারত পাকিস্তান বাংলাদেশে লিঙ্গানুপাত কম। লিঙ্গানুপাত কম মানে কি, প্রতি 1000 পুরুষে যে মহিলা বা নারীর সংখ্যা, তাই তো, প্রতি 1000 জন পুরুষে নারী বা মহিলার সংখ্যা কত, সেটা হচ্ছে লিঙ্গানুপাত। এটা তো আমরা সবাই জানি যে ভারতবর্ষে 2011 সেন্সাস অনুসারে কত, 1000 পুরুষের নারীর সংখ্যা কত, 940 জন। সবচেয়ে বেশি কোথায়, কেরালায়। আমরা জানি এই জিকে গুলো জেনে যেতে হবে। কেরালায় কত, কত 1093 জন, 1093। এগুলো কিন্তু জেনে যেতে হবে। সবচেয়ে কম কোথায়, হরিয়ানাতে, তাই তো, হরিয়ানাতে সবচেয়ে কম, 800 কত, 70 71 এরকম আছে। এগুলো কিন্তু বিভিন্ন পয়েন্ট একটু পড়ে যেতে হবে। দেখো ভারত বাংলাদেশ পাকিস্তানের লিঙ্গানুপাত কম, এটা কিন্তু 100% সত্য কথা, এটা কিন্তু সত্য। এইসব দেশগুলিতে পুত্র সন্তানকে বেশি পছন্দ করে, এটাও কিন্তু সত্য, আমরা দেখতে পারি, এগুলো কিন্তু সত্য। এবং এর সাথে কি সম্পর্ক আছে, হ্যাঁ সম্পর্ক আছে। কারণ মানুষ পুত্র সংখ্যা গ্রহণ করার জন্য কি লিঙ্গানুপাত নারী বা মহিলার সংখ্যা কি হচ্ছে, কমে যাচ্ছে, তাই তো, কমে যাচ্ছে। তো এটার সঙ্গে কিন্তু ব্যাখ্যা রয়েছে, এটা কিন্তু ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যা বা এদের মধ্যে কি কার্যকারণের সম্পর্ক রয়েছে, কার্যকারণ সম্পর্ক আছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি সব ব্যাপারটা। কারণ কি, মানুষ যখন পুত্র সংখ্যা বিশ্লেষণ করবে তাহলে কি হবে, যে কন্যা, মানে যেটা কি হয়, যে ভ্রূণ হত্যা, যেটা বলা হয় ভ্রূণ হত্যা, তাই তো। আগে কি হতো, যে আমরা ইউএসজি যেটা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা বুঝতে পারতো, ঠিক আছে, যে কি গর্ভে কি সন্তান হয়েছে। তারপরে কি করবে, যদি কন্যা সন্তান হয় সে কি করবে, এটা কন্যা সন্তানকে মেরে ফেলে, তাই তো। মানে এগুলো আগে ছিল। তার ফলে কি হয়, এখনো কিছু কিছু জায়গায় রয়েছে, যার ফলে কি হচ্ছে, কন্যা সন্তান কমে যাচ্ছে এবং পুত্র সন্তান বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে লিঙ্গানুপাতের যে ডিফারেন্স, এই গ্যাপটা বেড়ে যাচ্ছে। আর এর ফলে তো আমাদের সমাজে বৈষম্য তৈরি হবে। তাই এটা কিন্তু একটা দায়ী, এর সঙ্গে কিন্তু সম্পর্ক রয়েছে। পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্ন কি, লর্ড কার্জন 1905 সালে 16 অক্টোবর বঙ্গভঙ্গ করেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা সত্য কথা, সবাই আমরা জানি, তাই তো। 1905 সালে 16 অক্টোবর লর্ড কার্জন কি করেন, বঙ্গভঙ্গ করেন। কারণ কি বলছে, পরাধীন ভারতে ব্রিটিশ সরকার প্রশাসনিক সুবিধার্থে হিন্দু মুসলিম বিভেদ ঘটাতে চেয়েছিল। এটা কি কথা, এটা তো অবশ্যই সত্য কথা, এটাও সত্য। কারণ ব্রিটিশ সরকার চেয়েছিল কি, যে ভারতবর্ষে সেই সময়কার যে ব্রিটিশ পিরিয়ডে হিন্দু মুসলিম যদি বিভেদ ঘটাতে পারে, ঠিক আছে, তাহলে কি হবে,
তাদের মধ্যে ঐক্য যদি নষ্ট করতে পারে তাহলে দেশ চালাতে কি হবে, অনেক সুবিধা হবে। এই জন্য তারা কি চেয়েছিল, বঙ্গভঙ্গ করেছিল, তাই তো। পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ, যেটা বর্তমান পূর্ববঙ্গ বলতে যেটা আমাদের বাংলাদেশ পাকিস্তান, ঠিক আছে, এই ব্যাপারটা মানে হিন্দু মুসলিম মধ্যে ব্যবহার করার জন্য, ঠিক আছে। তাই এটা কিন্তু সত্য, এবং এই জন্য সে বঙ্গভঙ্গ করেছিল, এটাও কিন্তু এর ব্যাখ্যা রয়েছে, এটা কিন্তু এর ব্যাখ্যা বা যুক্তি এটা কিন্তু আছে, তাই তো, এটা কিন্তু যুক্তি বা ব্যাখ্যা রয়েছে, বোঝা গেল। তো এটা কিন্তু এর সাথে সম্পর্কিত, বোঝা যাচ্ছে। তাই দেখো এখান থেকে যে প্রশ্নগুলো যে যে টাইপের আছে, ওগুলো কিন্তু আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। এক্ষেত্রে কিন্তু আমাদের জেনারেল নলেজটা, জিকেটা ভালো করে পড়তে হবে। তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো দেখবে যে স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট যে কনক্লুশন আর সিলোজিজম ব্যাপারটা যেটা, ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করো। এগুলো বারবার দেখতে হবে, প্রতি সপ্তাহে এখন 10 দিন পর পর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। মক টেস্ট, একটা করে মক টেস্ট অবশ্যই আমাদের থাকবে। প্র্যাকটিস সেট যেগুলো দেওয়া হচ্ছে তোমরা এগুলো প্র্যাকটিস সেট করো, মক টেস্ট গুলো করো, ওগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এনটিপিসি, ঠিক আছে, এসএসসি সিজিএল, ঠিক আছে, এসএসসি সিজিএল যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন জিডি থেকে শুরু করে, ওগুলো কিন্তু তোমাদের দেওয়া আছে, যেটা তোমাদের খুব কাজে লাগবে, ঠিক আছে। অবশ্যই ক্লাসটা ভালো করে দেখো এবং